পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, যিশু কি কখনো আপনার কাছে দূরে বলে মনে হয়? যখন যোহন বেরদূতদের ঝড়ের মধ্যে সমুদ্রে একা থাকার ঘটনা বর্ণনা করেন, তিনি সেই পরিস্থিতিকে অন্ধকার বলে উল্লেখ করেন। সেই অন্ধকার শুধু বাহ্যিক অন্ধকার ছিল না, আত্মিক অন্ধকারও ছিল। যদিও তারা অভিজ্ঞ জেলে ছিলেন, তবু তারা নিজেদের জীবনের জন্য ভয় পাচ্ছিলেন। প্রভুর হঠাৎ উপস্থিতি এবং উত্তাল ঢেউয়ের ওপর দিয়ে তার অলৌকিকভাবে হাঁটার ক্ষমতা তাদের আরও ভীত করে তুলেছিল। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 18 তারিখ শনিবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 16 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যখন সন্ধ্যা হয়ে এলো, তখন যিশুর শিষ্যরা পাহাড় থেকে সাগরের তীরে নেমে এলেন। নৌকায় উঠে তারা সাগর পেরিয়ে কাফারনাউম নগরে যাওয়ার জন্য রওনা হলেন। ইতিমধ্যেই অন্ধকার হয়ে এসেছে, আর যিশু তখনও তাদের কাছে ফিরে আসেননি। তখন প্রবল বাতাস বইছিল বলে সাগরের ঢেউগুলো ফুলে ফুলে উঠছিল। শিষ্যরা প্রায় 4-5 কিলোমিটার বেয়ে এসেছেন। এমন সময়ে তারা দেখতে পেলেন যিশু জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি নৌকার কাছেই এগিয়ে আসছেন। এতে তারা রীতিমতো ভয় পেয়ে গেলেন। কিন্তু যিশু বলে উঠলেন, ভয় পেও না, এ তো আমি। তারা তখন তাকে সাগ্রহে নৌকায় তুলে নিলেন। তখন হলো কি, তারা যেখানে যাচ্ছিলেন নৌকাটা তক্ষুনি সেখানে এসে ভিড়ে গেল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। আগে এবং পরে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা পড়ি, অন্ধকার ছিল এবং প্রবল বাতাসের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল। যিশু সমুদ্রের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নৌকার কাছে এলেন এবং তারা ভয় পেল। তিনি তাদের বললেন, ভয় পেও না, এ তো আমি। তখন তারা আনন্দের সঙ্গে তাকে নৌকায় তুলে নিল। যোহন 6 অধ্যায় 17 থেকে 21। এই ঘটনাটি দুটি ভাগে বিভক্ত করা যায়, যিশু জলের ওপর হাঁটার আগে এবং পরে। যিশুর জলের ওপর হাঁটার আগে। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনি যিশু জলের ওপর হাঁটার আগে অন্ধকার ছিল। জীবনে কখনো কখনো আমরা অন্ধকার মুহূর্তের মধ্যে দিয়ে যাই, বিশেষ করে যখন আমরা পাপের মধ্যে বাস করি এবং ঈশ্বর থেকে দূরে থাকি। আজকের বাণী আমাদের স্মরণ করে দেয় যে যিশুর সঙ্গে আমরা যখন চলি তখন আমাদের জীবন উজ্জ্বল হয়ে থাকে, কারণ আমরা আলোর মধ্যে বাস করি। কিন্তু যিশু ছাড়া আমাদের জীবন হয়ে ওঠে অন্ধকারময়। দ্বিতীয় জিনিস আমরা লক্ষ্য করি, প্রবল বাতাস ছিল এবং সাগরের ঢেউগুলো ফুলে ফুলে উঠছিল। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনের যাত্রা সবসময় সুন্দর হয় না, শান্তশিষ্ট হয় না। আমাদের নানা পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হতে হয়। আমরা সবাই জানি, উত্তাল সমুদ্র একজন দক্ষ নাবিক তৈরি করে। আমাদের জীবনের দুঃখ কষ্টের ঝড় আসবেই, কিন্তু মনে রাখবেন, সমস্যা যত বড় হোক, ঈশ্বর তার চেয়েও বড়। যিশুর জলের ওপর হাঁটার আগে আমরা দেখি যিশুর শিষ্যরা ভয় পেয়েছিল। অনেক সময় ভয় ও উদ্বেগ আমাদের গ্রাস করে। ঈশ্বরের ওপর আমাদের ভরসার অভাবই ভয়ের মূল কারণ। পরম প্রিয়জনেরা, যখন ঈশ্বর আছেন তখন ভয়ের কোনো স্থান নেই।
আসুন এবার আমরা দেখি যিশু জলের উপর হাঁটার পরে শিষ্যদের অবস্থা কি হয়েছিল। প্রথম জিনিস আমরা লক্ষ্য করি, যিশু জলের ওপর দিয়ে হাঁটলেন। যিশু, যিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু, তার পক্ষে সবকিছুই সম্ভব। তিনি নৌকার কাছে এলেন। যদিও শিষ্যরা ভয় পেয়েছিল, কিন্তু যিশু তাদের বললেন, ভয় পেও না, এই তো আমি। ঈশ্বরের সান্ত্বনাময় উপস্থিতি সর্বদাই আমাদের সঙ্গে থাকে, আর ঈশ্বরের সঙ্গে আমরা সব পরিস্থিতির মোকাবেলা করতে পারি। তারা আনন্দের সঙ্গে তাকে নৌকায় তুলল। যখন যিশু তাদের সঙ্গে ছিলেন না, তখন তারা বিপদে পড়েছিল, কিন্তু যিশু নৌকায় উঠতেই তারা নিরাপদে তীরে পৌঁছায়। যিশুর নৌকায় থাকলে আমরা ঝড়ের মাঝেও হাসতে পারি, কিন্তু তাকে ছাড়া জীবন কঠিন হয়ে যায়। প্রভু আমাদের বিপদের সময় নিকটবর্তী সাহায্য। আমরা কি পেরেদূতদের মতো নয়, যখন আমরা অন্ধকার, ভয় এবং পরীক্ষার সময়ের মধ্যে দিয়ে যাই? অনেক সময় প্রভু আমাদের কাছে দূরে বা অনুপস্থিত বলে মনে হতে পারে, কিন্তু তিনি সর্বদাই আমাদের কাছে এবং আমাদের সঙ্গে আছেন। স্বাস্থ্যবাণী আমাদের স্মরণ করে দেয় যে প্রভু বিপদের সময়ে অতি নিকটবর্তী সাহায্য। যে কোনো ঝড় আমাদের জীবনে আসুক না কেন, তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি আমাদের ইচ্ছার বন্দরে নিয়ে যাবেন এবং শান্তি ও নিরাপত্তা দান করবেন। প্রভু সর্বদা আমাদের ওপর নজর রাখেন, বিশেষ করে যখন আমরা প্রলোভন ও কঠিন সময়ের সম্মুখীন হই। আপনি কি তার শক্তি ও সাহায্যের ওপর নির্ভর করেন? যখন বিপদ বা দুঃখ আপনাকে আচ্ছন্ন করে, তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া জানান? আপনি কি ঈশ্বরের প্রেম, যত্ন বা উপস্থিতির ওপর বিশ্বাস ও আশার সঙ্গে এগিয়ে যান? এসব আমরা একে অপরের জন্য প্রার্থনা করি। হে প্রভু যিশু, তোমার উদ্ধারকারী সাহায্য এবং আমার জীবনে তোমার সতর্ক উপস্থিতি নিয়ে আমি যেন কখনো সন্দেহ না করে, বিশেষ করে বিপদের সময়ে। আমার বিশ্বাসকে শক্তিশালী করো প্রভু। আমাকে সাহস দাও এবং এমন এক স্থায়ী আশা দাও, যাতে আমি কখনো তোমার ওপর আস্থা না হারাই। আমি সর্বদাই তোমার উপর ভরসা রাখি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।